ভাজাভুজিতে আমাদের প্রচণ্ড লোভ, তাই কালকের বেঁচে যাওয়া কুমড়োটা আজকে একটু ভাজা করলাম। এটা কালকে তরকারিতে দিয়েই দিতে পারতাম, কিন্তু রেখেছিলাম একটু কুমড়ো ভাজা করব। খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে। তারপর ভাজলাম কাঁচা কলা। রোজ দুটো তিনটে ভাজা হয়েই যাচ্ছে। ভাজা খাওয়া ভালো নয় জানি, তাও ঠিকই ভাজা খেয়ে নিচ্ছি। তারপর আলু পোস্ত করলাম একটু, খুব করে লাল করে ভেজে আলু পোস্তটা কষা কষা করে করলাম। আজকে হাতে সময় কম ছিল, তাই রান্না সবজিপাতি কাটার খুব একটা টাইম পাইনি। আর কড়া করে 1 কাপ দুধ চা করে আলুর পরোটা করলাম, টিফিনে খেয়ে তারপর মেয়েকে স্কুলে দিতে যাব। তো আলু পোস্তটা হয়ে গেছে, মাছের একটু ঝোল মতো করলাম, ডাল করার আর সময় পাইনি। আর টিফিনে ওদেরকেও ভেজে দিলাম আলুর পরোটা। তারপর স্কুল থেকে দিয়ে এসে ঢুকেছিলাম পাশের দোকানে। কালকে যেহেতু দোকান বন্ধ, তাই আজকে অনেক কিছু জিনিস কিনতে গেছিলাম। বিস্কুট, চানাচুর, এটা সেটা অনেক কিছু শেষ হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে যাবে টিউশন, তার জন্য টিফিন নিলাম। আর অনেক দিন ধরেই পোহা খাবো বলছিল, তাই চিড়ে নিয়ে এলাম। তো এইসব টুকটাক দরকার ছিল, তো এগুলো নিয়ে এসে গুছিয়ে রাখছি। তারপর অনেকগুলো চকলেটও নিয়ে এসেছি, আর যা যা দরকার ছিল। বাকি সংসারে তো আর জিনিসের দরকারের অভাব নেই। এদিক সবজি, ওদিক গ্রসারি, একটার পর একটা আনতেই আছি। বাপরে বাপ, এত জিনিস লাগে! আজকে ভাবছি বাজারে আর কিছু দরকার নেই, ঠিক দেখবো না কিছু না কিছু লাগছেই। তো লেবু ছিল অনেক দিন ধরে ফ্রিজে পচে যাচ্ছে, তাই ভাবলাম যে না, আজকের এটা সদ্গতি করবই। তো আরও একটা আছে, এটা আজকে দেখি কেমন খেতে, জানি না কেমন খেতে। তো থেকে থেকে একটু হলুদ হয়েছে, মিষ্টি হবে নাকি জানি না। তো এগুলো ছুরি দিয়ে কাটতে খুবই অসুবিধা হয়, তাই বটিটাই বের করলাম। তো কেটে দেখি আমাকেই খেতে হবে, আর তো কেউ বাড়িতে নেই। তাই দেখি কীরকম মিষ্টি হয় না টক। এগুলো খুব একটা মিষ্টি হয় না। মোসাম্বি লেবু একটু টকটকই হয়, খুব বড় না হলে। দেখি, না, লেবুটা একদমই ভালো ছিল না, একটু টকই ছিল। তাও খেয়ে নিলাম, কি করব, ফেলবো, ফেলার ভয়ে এখন সবই খেয়ে নিতে হয়। এখন মায়েদের সমস্যা, বাচ্চারা যা না খাবে মায়েদিকে খেতে হবে, কি আর করব। তো চলো বাইরে একটু পাম্পটা চালিয়ে আসি। দেখো কি পরিমাণ রোদ উঠেছে, 2 দিন বৃষ্টি না হওয়ার কারণে এত রোদ, কাঠফাটা রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না। আমরা তাও তো বাড়িতে থাকি, কিন্তু যারা ধরো বাইরে যায়, এত রোদ গরম যে বাইরে থাকা যাচ্ছে না। আমি এই যে 2 টাইম যাই আসি না, প্রচণ্ড গরম ঘামে আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। কীরকম রোদটা উঠেছে দেখো, একদম সূর্য যেন তো মাথার ওপর উঠেছে। তো বাইরে আর বেশিক্ষণ থাকা গেল না, তাই ভেতরেই ঢুকে যেতে হবে। বাইরে একটু ঘোরাঘুরি করার ইচ্ছা থাকলেও এখন করা যাবে না, যেহেতু এত রোদ। আবার যখন বৃষ্টি শুরু হবে, তখন আবার বৃষ্টি ঢালতেই থাকবে। তো বাড়িতে চলে এলাম। মেয়ে যেহেতু পুজো দিয়ে গেছে, বাকি যেসব কাজকর্মগুলো ছিল তো সেগুলো আমি করে নেব। বাসন তোলা, কাপড় মেলা, এগুলো প্রচুর কাজ থাকে। তো আমি খেয়ে দিয়ে স্নান টান করে এসে রেডি হয়ে মেয়েকে আবার আনতে যাচ্ছি। বিকাল তখন 4:30 মতো বাজে, ওর ছুটি হবে, ওকে টিউশন দিয়ে তারপর বাড়ি আসব। তো রেডি হয়ে নিচ্ছি, তারপর এসে সন্ধ্যাবাতি দেখিয়ে দিলাম। তো মোটামুটি আমার সারাদিনে অনেকটা কাজ সারা হলো। তারপরে আবার আছে রাতের রান্না। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে।